হাই, ওয়েলকাম টু সুলাস অ্যাক্টিভিটিস। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি খুব সুন্দর পাতলা পাতলা নরম সরু চাকলি করে দেখাবো। তাই এরকম শীতকালে পৌষ পার্বণ তো শুরু হয়ে গেছে, সবারই ঘরে ঘরে পাতলা গুড় দিয়ে সরু চাকলি খেতে কার না ভালো লাগে। তা চলো, আমি তোমাদের সাথে আজকে এই সরু চাকলির রেসিপিটা আমার মতো করে শেয়ার করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কার কার খেতে ভালো লাগে জানিও। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি আমার মতো করে সরু চাকলি করা। তার জন্য দেখো, প্রথমেই নিয়ে নিচ্ছি এই যে একটা স্টিলের কাপ দেখতে পাচ্ছ, এটার 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এখানে আমি আরও 1 কাপ চাল, আরও 1 কাপ চাল দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি দেখো একটা ছোট মগে 1 মগ বিউলির ডাল। আমি একটু সরু চাকলিটা একটু বিউলির ডাল দিয়ে করতে ভালোবাসি। এইবারে এতে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো, ভালো করে ধুয়ে চটকে রেখে দেবো। ভালো করে আগে চটকে চটকে ধুয়ে নেব। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, এবার এতে আমি পুরো জল দিয়ে একবেলা ভিজিয়ে রেখে দেবো। তারপরে মিক্সিতে পেস্ট করে এগুলো করব। এখন ভেজানো থাক, চলো। আমি একবেলা ভিজিয়ে রাখার পর দেখো সেই চাল আর ডালটা ভিজে গেছে, নিয়ে এসেছি। এবার যেটা করব দেখো, আমি মিক্সিতে তুলছি। মিক্সিতে এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসবো। এতে একটু জল দিয়ে তারপর পেস্ট। এই যে দেখো, আমি এটা পেস্ট করে নিয়ে চলে এলাম। ঠিক এইভাবে আমি সমস্ত চাল ডালটাকে মিক্সিতে আগে পেস্ট করে নেব। যেতে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আবারও পেস্ট করে আনবো। এইভাবে সবটুকু চাল ডালকে আমি পেস্ট করে, এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার আমি এতে যেটা করব দেখো, খুব সামান্য একটু নুন দিয়ে নেব। আর একটু বাইন্ডিং এর জন্য এই এতটুকু ময়দা মেতে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আমি গুলবো। যেটা না হবে খুব পাতলা না গাঢ়, এই রকমই থাকবে। তারপর আমি চলো এগুলোকে ভেজে দেখাই। সবশেষে দিয়ে নিচ্ছি দেখো, এতটুকু আমি নারকেল কুড়ো করে নিয়েছি, নারকেল বেটে এটা আমি দিয়ে দিলাম এতে। দিয়ে আবারও মিশিয়ে নেব। ব্যাস, এবার চলো একটা গ্যাস এবার জেলে দেবো আগে। গ্যাসটা জেলে প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। এবার এতে আমি সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এই যে দেখো, আমি একটু ব্রাশ করে নিচ্ছি তেলটা, সাদা তেল। তারপর গরম হোক, তারপর দেবো। এই যে প্রথমেই আমি দেখো হাতা করে 1 হাতা আর একটু সামান্য হাফ হাতা দিয়ে দিলাম। দিয়ে আমি যতটা পারবো এরকম করে নেবো, নিয়ে খুন্তির সাহায্যে এটাকে ছড়িয়ে দেবো। চাল ডালগুলোকে আমি একেবারে খুব মিহি করে বাটিনি, মানে একটু দানা দানা থাকবে সেইভাবে পেস্ট করে নিয়েছি।
ব্যাস। এবার ধার দিয়ে ওটার জন্য দেখো ধার দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 পিঠ হয়ে গেলে তারপর আবার উল্টে দেবো। দেখো এই পিঠটা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর উঠে গেল। এই যে এটাকে আবার হতে দেবো এই পিঠটা। ব্যাস, প্রথমেই আমার এটা হয়ে গেছে। দেখো আমি একটা জায়গায় তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। এবারে আবার এরকম ভাবে সাদা তেল মিশিয়ে আমি একটু ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি এরকম ঠিক একইভাবে আবারও দিচ্ছি। ব্যাস, পুরো গোলাটাকে এইভাবে স্প্রেড করে দিলাম। আবার এক পাশ হয়ে গেলে আবারও উল্টে দেবো। এটাও আমার দেখো হয়ে গেছে। এই যে আবার উল্টে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে। আবার এদিকটা একটু হয়ে যাবে, আবারও আমি এটাকে তুলে নেব। এটাকেও আমি দেখো তুলে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ আমার তৈরি সব সরু চাকলিগুলো আমি রেডি করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কে কে সরু চাকলি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। টাটা।